আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বির, আপনি তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াখাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হক্কুল وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله अपने तो 99টা পদের মালিক। আপনার দাবি আমি পূরণ করব তো করব কি করে? সত্য এটাই, চোখে দেখা যায় না। যায় কথা কানে শোনা যায়? দেনদারনে আল্লাহকে, আল্লাহর কথা শোনা যায়? দেনদারনে আনা যায়? বর্ণনা দিয়া শেষ করা যায় না। আল্লাহর বর্ণনা দিয়া শেষ করা যায় না। মানুষ আল্লাহর দাবি পুরা করবে তো করবে কি করে? এই জন্য আল্লাহ সহজ করছেন। আল্লাহর যে একমাত্র দাবি, ও মানুষ, দুনিয়ার তোর আবিষ্কৃত সব জিনিস যদি পরিচালনার কোনো পদ্ধতি থাকতে পারে, তাহলে তুই যেই সব জিনিসগুলোকে অস্তিত্ব দিলি, তোর মতো মানুষ আমি অস্তিত্ব দিলাম, তোর পরিচালনার কি কোনো পদ্ধতি নাই? যেই পরিচালনার পদ্ধতির মাধ্যমে তুই যেইখান থেকে যাত্রা গন্তব্য তোর ওইখানে হবে, যেই জান্নাত থেকে যাত্রা ওই জান্নাতে তুই পৌঁছবি, তোকে আবার ওই জান্নাতে পৌঁছাবো, ওই সুখের জীবন দিব যেটার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওমা খাতারা আলা কলবি বাশার। আজকাল তো মা বোনরা দুনিয়ার কাপড় দেখা জান্নাতের কাপড় ভুলে গেছে, যুবক দুনিয়ার যৌবন দেখা জান্নাতের যৌবন ভুলে গেছে, অথচ দুনিয়ার কাপড় আর জান্নাতের কাপড় এক একটা মেক্সির ঘের হবে 3 কিলোমিটার। 3 কিলোমিটার আলোর সুতার তৈরি হবে, দুনিয়ার সুতার না। জান্নাতের মাপ, দুনিয়ার মা বোনরা জান্নাতে 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপ হবে। আর হুরদের রূপ আল্লাহ রসুল বর্ণনা করছেন, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা তৈরি করছেন কাফুর দিয়া। যাদের বর্ণনা দিতে যে আল্লাহ রসুল বলছেন, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এর চেয়ে 1 লক্ষ গুণ রূপ জেসি যার হবে, সে থুতু দিলে কি হবে? হায় হায়, বাবার বিষয়। একটা চুল আকাশের নিচে লাড়ায়া দিলে সারা জগৎটা সুঘ্রাণে মোহিত হবে। এর চেয়ে 1 লক্ষ গুণ রূপ বেশি যার, তার চুল নাড়া দিলে কি হবে? শুধু আঙ্গুলের একটা পুরো আকাশের নিচে বাহির করে এরকম ধরলে টর্চ লাইটের মতো পুরো আকাশের নিচে আলোকিত হবে। যার 1 লক্ষ গুণ রূপ বেশি, তারটা কি অবস্থা হবে? লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও যদি খুলে দেয় তাহলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আর যার 1 লক্ষ গুণ রূপ বেশি, তার পায়ের অবস্থা কি হবে? হায় হায় হায়। আল্লাহর দাবি যদি পুরা করা যায়, এটা পরিচালনার পদ্ধতি যদি শেখা যায়, তাহলে যেখান থেকে গন্তব্য ওইখানে যাওয়ার সুযোগ হবে। ওটাকে বলে জান্নাত। ওই সুখের জায়গা যেখানে সুখ আল্লাহর রসুল নিজের চোখে দেখাইছে, আমাদেরকে বলছেন। জান্নাত দেখছেন ভ্রমণ করা, তারপরে আইসা আমাদেরকে বলছেন জান্নাতে এটা রাখা আছে। আজকে তো গরিবও বসতে চায় না, ধনীও বসতে চায় না।
শাসকও বসতে চায় না, শাসিতও বসতে চায় না, শিক্ষিত বসতে চায় না, অশিক্ষিত বসতে চায় না। কোরআন তো এই জন্যই চিৎকার দেয়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও মানুষ, তোর আবিষ্কারের জিনিসের যদি পদ্ধতি থাকে তাহলে তোর কি কোনো পদ্ধতি নাই? তোকে কি আমি অনর্থক সৃষ্টি করলাম? আর তুই আমার কাছে ফিরবি না, এটা কোনোদিন হবে না, আমার কাছে ফিরতেই হবে। সহজে মানুষ কি করে আল্লাহর দাবি পূরণ করতে পারে? আর যেই গন্তব্য, যেই জায়গার থেকে আমাদের যাত্রা শুরু জান্নাত, ওই গন্তব্যে আবার গন্তব্য জান্নাত, ওইখানে কিভাবে পৌঁছতে পারে? এই জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, যেন মানুষ সহজে গরিব দারিদ্রতার ভিতরে থেকে, যুবক যৌবনের ভিতরে থেকে, নারী নারীত্বের ভিতরে থেকে, পুরুষ পুরুষত্বের ভিতরে থেকে, ধনী ধনের জোয়ারের ভিতরে থেকে, টাকাওয়ালা টাকার জোয়ারের ভিতরে থেকে, সুস্থ ব্যক্তি সুস্থতার জোয়ারের ভিতরে থেকে, হাটওয়ালা হাটে থেকে, বাজারওয়ালা বাজারে থেকে, প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থেকে। হয় দুনিয়ার ইতিহাস খুঁজলে পাওয়া যায়, হাজারো বাদশার কাহিনী দুনিয়াতে পাওয়া যায়, যারা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে দুনিয়ার থেকে গেছে। সময় নাই লাইলে আপনাকে আমি দেখাইতে পারি এক একটা করে, যে কতজন দেখাবো রাজা। এই ভারতবর্ষেরও দুই চারটা দেখানো যাবে যারা দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে গেছে। রাজা রাজত্বের ভিতরে থেকে নিজের এই ছোট জীবনটাকে তৈরি করতে পারে, গড়তে পারে, নিজের ছোট জীবনটাকে ব্যবহার পদ্ধতি শিখতে পারে। আর যেই জায়গার থেকে যাত্রা আর যেইখানে গন্তব্য, আল্লাহ আমাদেরকে দোজখের জন্য পয়দা করেন নাই। দোজখ ভরার জন্য আল্লাহর কাছে সিস্টেম আছে, আল্লাহ পাথর দিয়ে দোজখকে ভরা দিবে, এটা আল্লাহর ওয়াদা। কোরআনও বলতেছে উকুদুন নাস ওয়াল হিজারা, আমরা পাথর দিয়ে ভরা দিব। মানুষ তোকে দিয়ে ভরার প্রয়োজন হবে না। বিদায় কথা অনেক রাত হয়ে যেতে চলতেছে, পড়ায় 12টা বাজতে চলতেছে, এই জন্য লম্বা করতে চাইতেছি না, যদিও আমি 10:30টায় চলে আসছি। এই জন্য মেরে দোস্ত আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওই দাবি, এই জীবনটাকে পরিচালনা করার একমাত্র আদর্শ, যে আল্লাহর রসুলকে আদর্শ বানাবে। আর কোরআনও এই কথাই বুঝাইতেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রসুল আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ। ওই ব্যক্তির জন্য যে জান্নাত পাইতে চায়, যে গন্তব্যে পৌঁছতে চায়। আমাদের গন্তব্য কিন্তু জান্নাত, আমাদের যাত্রাও জান্নাত, মনে আশাও জান্নাতের। যদি ওইখানে পৌঁছতে চাই তাহলে আল্লাহর রসুলকে আদর্শ বানাইতে হবে। যে আল্লাহর রসুলকে আদর্শ বানাবে, আল্লাহর রসুল ও রসুল যিনি সুযোগ দিয়া গেছেন আমাদেরকে, উম্মতকে বুঝাইয়া গেছেন। উম্মত এক হাদিস বলি, এক সময় বলছিলেন, লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি, সাহাবাদেরকে বসায় বলছিলেন 100 ভাগের 10 ভাগও যদি ছেড়ে দাও তাহলে তোমাদের গন্তব্যে পৌঁছা বড় কঠিন হবে। আবার বলছে একটা সময় আসবে যদি 100 ভাগের 10 ভাগও করে, তারপরও 100 নাম্বার নিয়ে 100তে পাশ করা, 10-এ 10 গুণ দিলে 100 হয়, সে গন্তব্যে পৌঁছবে। আবার এই কথাও বলে গেছেন, একটা দিন আসবে যেদিন ফিতনা আর ফিতনা হবে। ওই দিন যদি একটা আদর্শকে রশি ধরা যেরকম ঝুলা থাকে, একটা আদর্শ ধরা যদি ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত পৌঁছতে পারে, একটা আদর্শকে ধরা যদি ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত পৌঁছতে পারে, তো আল্লাহ রসুল ওয়াদা করতেছেন যে তোমার সাথে 100 শহীদের মালা নিয়ে সাক্ষাৎ হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। বিদায় আসেন। এই জন্যই তো আমি বলি, আমার উম্মত যদি আল্লাহর রসুলের আদর্শের ভিতরে 2টা আদর্শকে আদর্শ বানাইতো, এই জমানার নারী পুরুষ নির্বিশেষে 2টা আদর্শকে যদি আদর্শ বানাই, উঠাউঠি করেন না, আমি শেষ জায়গায় চলে আসছি। 2টা আদর্শ শুধু, একটা যদি এই উম্মত আজকের থেকে
এক ওয়াক্ত নামাজ যদি না ছাড়তো, 5 ওয়াক্ত নামাজকে যদি ধরতো, নারী পুরুষ যুবক বৃদ্ধ সর্বশ্রেণীর মানুষ যদি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, শুধু 5 ওয়াক্ত নামাজ আর কিচ্ছু না, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো, নারীত্বের ভিতরে যুবক যৌবনের ভিতরে প্রত্যেকে যদি 5টা ওয়াক্ত নামাজ পড়তো, প্রথম আদর্শ। কেননা সর্বশেষ আল্লাহ রসুলের চিৎকার ছিল আসসালা আসসালা, ও আমার উম্মত নামাজ যেন কোনোভাবে না ছোটে। এক হাদিসও আছে, হায় ইদা উমিতাতিস সালাহ, আল্লাহ রসুল বড় আফসোস নিয়ে বলছে ওই দিন কি হবে আমার উম্মতের, যেদিন নামাজ ছুটে। আল্লাহ ডাকে তারপরও আসে। কি বলেন ব্যস্ত? এটাই তো বলি, ঠিক না? কি বলি? ব্যস্ত বলি না? অথচ কিতাবে আছে ফেরেশতা কানে ধ্বনি দিবে মরার সাথে সাথে, আইনাল ইস্তেগাল, বল তোর ব্যস্ততা কোথায়। অনেক সময় হয় না প্রশাসনের লোক ধৈরা বলে বড় বাহাদুরি দেখাইতি, এখন বাহাদুরি কোথায়, তোর হাতে হ্যান্ডকাপ। বলে না? বলে না? হ্যাঁ, বড় দাপট দেখাইতি, বাপতি ধরা ছোঁয়ার বাহিরে কেউ তোকে ধরতে পারে না, তোর গায়ের উপরে কেউ হাত দিতে পারে না, হ্যান্ডকাপ পড়ায় বলে এখন বল। বলে না? হ্যাঁ, ফেরেশতাও এসে বলবে, কানের কাছে ধ্বনি দিবে, বলবে আইনাল ইস্তেগাল, বল তোর ব্যস্ততা কোথায়, বল। তো ফেরেশতা জবাব দিবে জালাল ইস্তেগাল, তোর ব্যস্ততা শেষ, এখনই আমরা উঠে নিয়ে যাব, ব্যস্ততার অবসান। কিন্তু কান খুইলা শুনে রাখ, বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি তোর সামনে। কবরে দিয়ে আসবে বলতে বটে, আর কোনোদিন খবর নিবে না, এটাই সত্য। এইখানে বহুত আছে বৎসরে একবারও বাপের কবরের সামনে যায় দাঁড়ানোর সুযোগ পায় না, না নাই? হ্যাঁ, আচ্ছা এটা বাদেই দিলাম, এখানে কয়জন আছে যে ডেলি 2 মিনিটের জন্য কোথাও আলাদা হয়ে 2 মিনিটের জন্য বাপ মার জন্য বসা দোয়া করে নির্জনে? একজনও এখানে নাই। কবর দিয়ে আসছে বটে, কিন্তু আর কেউ খবর নেয় না। বাপকে কি অবস্থায় রেখে আসলাম, মা কেমন আছে, তো ফেরেশতা বলবে সব কবরে রেখা যাবে বটে, কিন্তু তোর কোনো ঘাটির কেউ সম্মুখীন হবে না, তোকে একা সম্মুখীন হইতে হবে সব ঘাটির সামনে। দ্বিতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল, শোন শোন শোন, সমস্ত সম্পদ তোর হাতছাড়া, সমস্ত অর্জন হাতছাড়া। তুই হাঁটলে মানুষ তোর থেকে অটোগ্রাফি নেওয়ার জন্য পাগল হতো, তুই সেলিব্রিটি ছিলি, সব হাতছাড়া। তোর জন্য তরুণ বানানো হইতো, সব হাতছাড়া, সব সম্পত্তি হাতছাড়া তোর। বাকিয়াতিল আমাল, আমল তোর সাথে আছে, ভালো হলে ভালো, খারাপ হলে বড় খারাপ, ঠিক না? ভালো হলে বড় ভালো। কেমন ভালো আল্লাহ রসুল শুনায় গেছেন, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তুমি জান্নাতের বাগানে ঘুমায় থাকবে, কবর হবে না, জান্নাতের বাগান হবে, বাগান। এই জন্যই তো ইব্রাহিম ইবনে আদহাম চিৎকার দিতেন। জিজ্ঞাসা করছে, ইব্রাহিম কেন চিৎকার দাও? কবর দুটার যে কোনো একটা হবে, হয়তো জান্নাতের বাগান হবে, না হয় জাহান্নামের গর্ত হবে। ফালা আদরি মাদা, আমি জানি না আমারটা কি হবে, এই জন্যই চিৎকার দিতেছি, এই জন্যই চোখের পানি ঝরাইতেছি, যেন আমারটা জান্নাতের বাগানে রূপান্তরিত করে। অথচ জমানার বাদশাহ, বলখের রাজত্ব যার হাতের মুঠায় ছিল, ওই ব্যক্তি চিৎকার দিতেছে। দ্বিতীয় ফেরেশতা বলবে সব ভাত ছাড়া, হামল তোর সাথে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। বিদায় মেরে দোস্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ দিয়া গেছেন আমাকে, আমাদেরকে। যদি আমার জাতি দুটো করত, একটা 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? ওয়াদা? পাক্কা?
যে আজকের থেকে নামাজ ছাড়বো না। এই জন্যই শেষ চিৎকার দিতেছেন আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ নামাজ। এটা যেন ছুটে না যায়, কোনো মতেই না যায়। আর দুনিয়ায় যখন আসছেন তখনও নামাজ। চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। মাত্র মার পেটের থেকে আসছেন, চাদরে রাখছেন, ডাইন দিক হয়ে সেজদায় লুটায় পড়ছেন। আম্মা জান বলছে তুই কি বলছিস আমি জানি না, আমাদেরকে মেসেজ দিচ্ছেন। আর দ্বিতীয়, আমার জাতি যদি ডেলি 2 বেলায় তওবায় অভ্যস্ত হতো, ঘুমের থেকে উঠে যদি তওবা করত, যে মালিক রাত্রটা যেমন কাটানো ছিল এমন কাটে নাই, তুই তো আমার সাথে সৎ ব্যবহার করলি, আমি করি নাই, তুই তো ঘুমের ভিতরে আমার সব ক্লান্তি দূর করে দিলি। আমি গতকালকে যতটুকু ক্লান্ত ছিলাম ঘুমের সাথে সব ক্লান্তি দূর করলি, আর আমি এখন চাঙ্গা হয়ে উঠলাম। কিন্তু রাত্রটা যেইভাবে কাটানো দরকার ছিল আমি এইভাবে কাটাই নাই। আপনি যদি প্রশ্ন করেন রাত্রটা কিভাবে কাটানো দরকার ছিল, তাহলে হাজারো কাহিনী পাবেন। হাজারো আল্লাহওয়ালা দুনিয়াতে আছেন যারা রাত্রে ঘুমাইতে পারেন না, শুধু এপাশ ওপাশ করেন আর মুসল্লায় দাঁড়ায় চিৎকার দিতে থাকেন যে কিসি কো সোনে মে কিসি কো খানে মে। কারো তো খাওয়ায় মজা আসে, কারো তো ঘুমায় মজা আসে। হামে না সোনে মে না খানে মে, আমাদের খাওয়ায়ও মজা আসে না, ঘুমেও মজা আসে না। তো মজা কোথায় আসে? তেরে আগে রোনে মে, তোমার সামনে কান্নার ভিতরে মজা আসে। এই জন্য দুনিয়া ঘুমায় আর আমি মুসল্লায় দাঁড়ায় চোখের পানি ঝরায়। আসে হাজারো আল্লাহওয়ালা, আপনি ওইভাবে কাটাইতে পারেন না, ঘুমে কাটায়া দিছেন। আল্লাহ মেহেরবানি করছে, ক্লান্তি দূর করে দিছে। উঠেই তওবা করা উচিত ছিল যে মালিক ওইভাবে কাটাইতে পারি না। দ্বিতীয়, তওবা করার উচিত ছিল ঘুমানোর আগে যে মালিক সারাদিন যেইভাবে কাটানো দরকার ছিল ওইভাবে কাটাইতে পারি নাই। যেইভাবে কাটানো দরকার ছিল, নারীরও উচিত ছিল, পুরুষেরও উচিত ছিল, যুবকেরও উচিত ছিল, বৃদ্ধেরও উচিত ছিল, সমাজের প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক পজিশনের ব্যক্তির উচিত ছিল। যদি ওর ভিতরে বিবেক থেকে থাকে, ও যদি আমার আল্লাহর দেহ দিয়া নিজে চলমান হয়ে থাকে যে আমি আল্লাহর দেহ দিয়া চলতেছি, আল্লাহর দেওয়া সুস্থতা দিয়া চলতেছি, আল্লাহর দেওয়া বিদ্যা দিয়া নিজে পরিচয় দিতেছি, ও যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আর পুরো দেহটাকে যদি আল্লাহর গিফট মনে করে যে আল্লাহ আমাকে এটা পুরস্কার দিছে, তাহলে ওর শোয়ার আগে তওবা করা উচিত যে সারাদিন যেইভাবে ডাকছেন ওইভাবে করতে পারি না। বিদায় ঘুমের আগে বিছনায় যায় যদি হাত উঠে তওবা করে এই কথা বলা, মালিক যেরকম কাটানো দরকার ছিল কাটাইতে পারি নাই, ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে আর কোনোদিন উঠবো না। এক উঠা কিয়ামতের সকালে উঠবো, এছাড়া দুনিয়া আর আমাকে উঠাইতে পারবে না। দুনিয়া ভাববে আমি মারা গেছি, আসলেই মৌত হবে, দুনিয়ার হিসাবে মৌত হয়ে যাবে, আসলে মৌত না, সে চির নিদ্রায় শায়িত হয়ে গেছে। কিয়ামতের দিন সকালে ফেরেশতা উঠাবে ঘুমের থেকে, মালিক সারাদিন যেমন কাটানোর দরকার ছিল কাটাইতে পারি নাই, তওবা যদি না করলাম আর কবুল যদি না হইল, হইতে পারে সারাদিনের গুনাহ, আমি যে চির নিদ্রায় চলে যাব, ওই সারাদিনের গুনায় হয়তো আমাকে গন্তব্যে পৌঁছতে নাও দিতে পারে। এই জন্য ঘুমানোর সময় তওবা করা দরকার ছিল। আমরা যদি এই দুটো করতে পারতাম, যে 5 ওয়াক্ত নামাজ, সকালে উঠা তওবা, রাত্রে ঘুমের সময় তওবা, এতটুকু যদি করতে পারতাম, এটাও আল্লাহ রসুলের আদর্শ। আল্লাহ রসুল নিজে বলতেছেন, আমি ডেলি 70-এর বেশি, আমি অগণিত বার ডেলি ইস্তেগফার করি, ইস্তেগফার। আল্লাহ রসুল যদি করতে পারে, আপনাকে যার আগে মাপ পিছে মাপ, যিনি শুধু নিষ্পাপ না, নিষ্পাপদের সর্দার, যিনি সৃষ্টির সেরা, যিনি সৃষ্টির সেরা, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন মান হুয়া কাতাবতু ইসমাহু ওয়া ইসমি, উনি কে যার নামটা আপনার নামের সাথে? তো বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না, কিছুর অস্তিত্বই হইতো না, কিছুই আমি তৈরি করতাম না। রহমাতাল লিল আলামিন শুধু শুধু বলেন নাই। ওই নবীর এই দুইটা আদর্শ যদি আমরা আজকের থেকে পালন করতে পারি, তাইলে মনে হয় যাত্রা যেখানে গন্তব্য ওইখানে হবে। এই জন্য দ্বিতীয় ওয়াদা নিব যে আজকের থেকে তওবা করব। একটা ঘুমার সময় সকালে যদি নাও পারেন, নামান পায়ে হাত রেখা বলি, সকালে যদি নাও পারেন, বাংলায় করলেই চলবে, কোনো উজুও লাগবে না, জায়নামাজও লাগবে না, নামাজে দাঁড়াইতে হবে না। ওটা করতে পারলে তো ভালো, তাও যদি না হয় শুধু বিছনায় শুয়া শুয়েও যদি হাত উঠায় দেন, শুয়া শুয়েও যদি হাত উঠায় দেন। কোরআন আমাকে শিখায়, কোরআন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কালাম দিয়ে বুঝাইতেছে ও উম্মতে মুহাম্মাদি, এত ভয় পাস কেন? তোদের পিছে তো আমার বন্ধু আছে, আমি তো আগে আছি। তোদের পিছে আমার বন্ধু আছে, যার সাথে আল্লাহ ওয়াদা করছেন আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকবো। দুনিয়ায় আমাদেরকে শিখায়া দিছেন, কোরআনের আয়াত আছে বলতেছে বন্ধু ফাইন যা উকা, বন্ধু আপনার কাছে যদি এরা আসে ওয়াস্তাগফারাল্লাহ, আর আমার কাছে মাপ চায়, ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি একটু মাথাটা পক্ষে হেলায়া দেন, ঠোঁটটা যদি একটু নাড়ায়া দেন, একটু যদি ইশারা করে দেন, একটু যদি হা বলে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তো আমি আল্লাহ তওবা শুধু কবুল করব না, তওবাও কবুল করব, রহমতের চাদর দিয়ে আমি ডাইকেও নিব। কারণ আপনার সাথে আমার বন্ধুত্ব ওয়াদা। কোরআন আমাকে বোঝায়, কোরআন আমাকে বোঝায় ঘুমের আগে যদি তওবাও করতে পারি তাহলে মনে হয় আল্লাহর বন্ধু হিসাবে গণ্য হব। হাদিসে কুদসিও বলে ফাইন তাবু ফানা হাবিবুহুম, তুমি তওবা করতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি করব না। কোরআনও বলে ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীকে আল্লাহ বন্ধু বানায় না। আর তওবাকারীকে শুধু বন্ধু বানান না, ওয়া ইউতাহহিরুন, ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এটা এই ইঙ্গিত দেয় যে গুনাহ আল্লাহ গুনাহ রাখেন না, পাক করে দেন, পবিত্র করে দেন। এই জন্য দরখাস্ত আপনাদের কাছে যে দুটা আদর্শ আল্লাহর রসুলের নিজের ভিতরে কমসে কম দুটা নেই। একটা হলো আজকের থেকে নামাজ ছাড়বো না, আর আজকের থেকে ঘুমানোর আগে তওবা করতে করবো তো, পাক্কা ওয়াদা? আল্লাহ কবুল করো। শেষ কথা, গত বছর শুনে গেছিলাম মাদ্রাসা কমপ্লেক্সের ব্যাপারে, এবার আইসা শুনলাম যে আলহামদুলিল্লাহ 14% জমিন নাকি নেওয়া হয়ে গেছে মসজিদের পাশে। আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করেন, যারটা আল্লাহ চাবে তারটাই তো নিবে, ঠিক না? হ্যাঁ, যারটা আল্লাহ চাবে তারটাই তো নিবে। হ্যাঁ, কি বলেন? টাকা থাকলেই তো হজ করা যায় না, যায় নাকি? যাকে ডাকে সেই যায়, ঠিক না? অনেক সময় দেখা যায় রিক্সাওয়ালাকেও ডেকে নিয়ে গেছেন, ঠিক না? আবার অনেক সময় দেখা গেছে রিক্সা কেন, প্লেন কিনতে পারে তাকেও ডেকে নিয়ে যান না। সত্য এটাই, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের ঘরে যাকে আল্লাহ কবুল করবেন তারটাই লাগাবেন, এছাড়া সবারটা লাগাবেন না। আমি দোয়া করি, গত বছর জায়গা দেখা যায় না, এই বছর জায়গার খবর পাইলাম। আগামীতে যদি কখনো আসি তো আমার বিশ্বাস, দোয়া যদি আপনারা করেন আমরাও করব। সহযোগিতার হাত বাড়ায়া দেখতে হবে আল্লাহ আমারটা নেয় কি নেয় না। এটা আল্লাহর মেহেরবানি, যারটা নিবেন তাকে দিবেনও অমন। এই জন্য আমি বলি এই উম্মত এক নেকি দিয়েও জান্নাতে যেতে পারে। কয় নাকি? কয় নাকি? হ্যাঁ,
হাদিসে আছে এক ব্যক্তির এক নেকির দরকার হবে কিয়ামতের দিন, আল্লাহ বলবে নিয়ে আয়, তো সব আপন জনের কাছ থেকে ঘুরে আসবে, কেউ দিবে না, পরিচয় দিবে না, নেকি তো দূরের কথা। যখন নৈরাশ হয়ে ফিরে আসবে তো অপরিচিত একজন ডাকবে, ওই এদিকায় কিসে, ও তো চেহারার এই অবস্থা কেন? যাদের কাছে বলার দরকার তাদের কাছে বলেই কোনো কাজ পাও, সমাধান পেলাম না, তুমি তো চিনি না, তোমার কাছে বলে কি সমাধান হবে? বেউকুফ, বললে তো কিছু মনটা হালকাও হইতে পারে। তো জিদের ঠেলায় বলবে এক নেকি লাগবে, এক নেকি। তো বলবে বুঝা দেখিস এক নেকি কিনা, কয় এক নেকি। তো জ্যাবেরতে বাড়ি করে বলবে ধর এই এক নেকি, চল এখান থেকে ভাগ। তো খুশিতে আত্মহারা হয়ে যাবে, আত্মহারা হয়ে খুশিতে ছুটবে। আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন? নেকি মিলা গেছে। তো তোকে নেকি দিল কে? আপনি ভাবছেন আপনি আছেন কিয়ামতের মাঠে, আর কেউ নাই। বাবলো ফেলবে, কেন এক নেকি পেয়ে গেছে, তো এখন তো পাস, আর ঠেকায় কে? আল্লাহর লোকে ভাব নিতেছে। আল্লাহ বলে নেকি কে দিল? একজন দিছে, কয়ারে ডাইকা নিয়ে। তো যা বলবে আল্লাহ ডাকে, তো বলবে নেকিও দিলাম, বিপদেও পড়লাম, দূরে দাঁড়ায় আসিলাম, ভালোই তো ছিলাম। তোকে আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিছিস কেন? তো ও বাপ লয়া ফেলবে, বলবে আমার তো আসেই একটা, কি কামে লাগবো, আর তো নাই, একটাই তো আছে, ভাবলাম নষ্ট করে কি লাভ, ওর কাজে লাগতেছে লাগাইয়া দিলাম। তা আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? আমার চেয়ে বড় দাতা কেন? একজন তো পাশ হয়ে গেছে, ঠিক না? যে পাশ হয়ে গেছে ওকে বলবে খুশ বিয়া দিয়া আখিকা, ওর হাত ধর, আর দুইজন চল জান্নাতে। এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে। এই জন্য আপনাদের কাছে আমার দরখাস্ত থাকবে, আগামীতে যদি আল্লাহ আশা হয় তাইলে যেন এই সভাটা মাদ্রাসা কমপ্লেক্সের ভিতরেই হয়। চান আপনারা? হ্যাঁ চান? কিছু না দিতে পারেন, দোয়া তো দিতে পারবেন। আমি চিনি ধনবাড়িতে এরকম লোক, আমি চিনি, এমন না যে আমি চিনি না। আমি আমেরিকা চিনি, ধনবাড়ি বুঝি চিনি না, এটা তো আমার দেশের জমিন। এখানে এরকম লোক আছে যে ইচ্ছা করলে একাই পুরাটা করে দিতে পারে না? নাই? হ্যাঁ আছে, ধনবাড়িতে বহুত লোক আছে। এইখানে না আছে, এইখানেও আছে, আবার এইখান থেকে দূরেও আছে। আমি চিনি ধনবাড়ির লোক চিনি, আমাকে চিনাইতে হবে না। ধনবাড়ির কত লোক আমেরিকাতে আছে এটা আমি জানি। আমি সবাইকে চিনি, সবাই আমাকে চিনে, এমন না যে আমাকেও চিনে না, আমাকেও চিনে। বিদা আল্লাহ কাকে দিয়া করাবে আপনারা শেষ মুহূর্তে দোয়া করবেন, করবেন তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে।